নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। তো আজকে 5/5 পোর্টাল এনার্জিটা তো বেশ কিছুদিন এখন থাকবে। তার আগে এটাই বলবো, খোলা মন নিয়ে দেখো। জেনারেল রিডিং, যার সঙ্গে যতটা মিলবে ততটাই নিউ। জোর করে কিচ্ছু ফিট করো না। দুবেলা আপডেট দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমাদের এনার্জির সঙ্গে তোমাদের পার্টনার এনার্জির সাথে যতটা মিলবে ততটুকু নিও। বাদ বাকিটুকু অন্য কারোর গাইডেন্স হিসেবে ছেড়ে দিই। তো চলো, আজকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো যে তোমার পার্টনার এই সম্পর্ক থেকে কি চায়, কি কি পরিবর্তন চায়, কি চায় এই সম্পর্কে। ঠিক আছে, দেখে নেবো তোমার পার্টনার এই সম্পর্কে কি চায়। আর যেহেতু আজকে 5/5 পোর্টালে একটা এনার্জি থাকবে, তো চলো দেখে নেবো যে তার এনার্জিটাও কেমন আছে। সেটা 7টা কার্ড থেকেই দেখে নেবো। তো খোলা মন নিয়ে দেখো। চলো, সাফল করতে করতে কয়েকজন কমেন্টে কিছু প্রশ্ন করেছে, একটু উত্তর দিয়ে দিই। প্রথমত কেউ একটা বলেছো যে ওয়ান সাইডেড লাভ নিয়ে রিডিং করতে। ঠিক আছে, মাথায় রইলো, এই টপিকটা নিয়ে নিশ্চয়ই করবো। আর কেউ একটা বলেছো যে পার্টনারের সঙ্গে মেসেজ হয়, কথা হয়, সবকিছু হয়, কিন্তু আসবে না বলেছে, বা কিন্তু সে খুব ভালো মনের মানুষ। তো ফার্স্টেই বলবো যে যে তোমার কাছে আসবে সে স্বইচ্ছায় এলে সারা জীবন থাকবে। জোর করে আনলে কদিনই বা রাখতে পারি আমরা, যদি কারোকে জোর করে আনি। তো সেখানে যখন ভালো মনের মানুষ বলছো, কথাবার্তা হয়, মেসেজ হয়, আমার মতে অবশ্য, যদি তুমি জানতে চেয়েছো বলেই বলছি যে আগে ভালো বন্ধু হও, একে অপরকে সময় দাও। যে তোমার সে তোমারই থাকবে। যে তোমার কাছে আসতে চাইবে সে ঠিক তার পথ বেছে নেবে, ঠিক সে পথ বের করে নেবে। তুমি যেটা করতে পারো সেটা চেষ্টা, সেটা হচ্ছে তুমি তার ভালো বন্ধু হও, একে অপরকে বোঝো, একে অপরকে সময় দাও। দেখো সময়ের সাথে সাথে এটা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। কেননা জোর করে কোনো কিছু হয় না। আর জোর করে জিনিস করলে সেটা 1-2 দিন, 1 বা 2 মাস, এর বেশি যে থাকবে না। কিন্তু যেটা মন থেকে হবে সেটা সারা জীবন থাকবে। আর একজন লিখেছে যে ব্যাগ পেয়েছো, ব্যাগের মধ্যে কিছু টাকা পয়সা আছে, আরো কিছু কিছু আছে, তুমি সেটা কি করবে বুঝতে পারছো না। দেখো, আমি যদি তোমার জায়গায় হতাম তো আমি বলতাম, যেহেতু টাকা পয়সা আছে, সে যার যাই থাকুক না কেন তার কাছে সেটাই দরকারি। কাছে পিঠে যে থানা থাকে তার সেখানে জমা দিয়ে দেওয়াটা সব থেকে বেস্ট। কেননা ওটা আমাদের সাধারণ মানুষের সেটাই করি, যদি কিছু হারানো কিছু পাই থানায় গিয়ে জমা দিয়ে দিই, এবং সেখান থেকে যার জিনিস সে পেয়েও যায়। আর আমরাও নিশ্চিন্তে থাকি যে একটা সঠিক জায়গায় পৌঁছে দিয়েছি। তো হিসেব মতন তুমি সেটা করতেও পারো, বা তোমার বাড়ির লোকের সঙ্গে কথা বলো। মোট কথা, যার জিনিস সে যদি পেয়ে যায়, তুমি তুমি তো নিশ্চয়ই ভালোর জন্যই কথাটা বলেছো যে তুমি রাখতে চাও না, তাকে ফেরত দিতে চাও। কিন্তু সবসময় তো আমাদের খুঁজে বের করা সম্ভব হয়ে ওঠে না। তো এই কাজটা যাদের, তুমি তাদের উপর দায়িত্বটা দিয়ে নিশ্চিন্ত থাকতে পারো যে সেখান থেকে সঠিক মানুষের কাছে পৌঁছে যাবে। মানে আমি যদি তোমার জায়গায় থাকতাম বা কিছু পেতাম, আমি অন্তত এই সিদ্ধান্তটি নিতাম যে কাছে পিঠে যে আমাদের এখানে থানা আছে সেখানে আমি গিয়ে জমা দিয়ে দিতাম, যাতে যে মানুষটা হারিয়েছে সেও পেয়ে যায়, আর আমি নিশ্চিন্তে থাকি যে জায়গাটা ঠিক জায়গায় দিয়েছি, সঠিক জায়গায় পৌঁছে যাবে। এবার তুমি তোমার বাড়ির লোকের সাথেও কথা বলো, যেহেতু তুমি দিতে চাইছো ফেরত এবং সেটা খুব ভালো ব্যাপার। তো একটা পথ এরকম করে বের করে ফেলো। আর কেউ লিখেছো স্বপ্নে বিয়ের প্রস্তাব আসছে। দেখো, বিয়ের প্রস্তাব আসছে মানে বিয়ে হয়ে যাবে ব্যাপারটা এরকম না। তবে বিয়ের প্রস্তাব আসছে মানে যদি তোমরা কোনো সম্পর্কে থাকো, সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আর কি মিটতে চলেছে। কিছু ভালো তোমাদের কাছে প্রস্তাব আসতে চলেছে, হ্যাঁ তার মধ্যে বিয়েও হতে পারে, কিন্তু আগে দেখো সম্পর্ক, স্বপ্নটা কি রোজ দেখছো? এখানে কমিউনিকেশন বোঝাচ্ছে, ঠিক আছে, কোথাও না কোথাও তোমার কমিউনিকেশনটা হবে, সেটা সম্পর্ক নিয়েই হতে পারে। চলো, এবার আমার এই 3টেই কমেন্ট ছিল বলে দেওয়া, সেগুলো বলে দিলাম, এগুলো বাদ পড়ে গেছিল। এবার দেখি নি তোমার পার্টনার তোমাদের সম্পর্কতে কি চায়, কি চায় সে তোমাদের সম্পর্ক থেকে। কি চায় তোমাদের সম্পর্ক থেকে। চলো দেখে নি কি কি চায় তোমাদের সম্পর্ক থেকে। ডেট, ঠিক আছে, তোমরা ডেট এখানে চাও, যে কেউ কারোর সাথে দেখা করতে চাইছো, একটু সময় কাটাতে চাইছো,
এখানে তোমরা চাইছোই যে তোমরা একে অপরের সঙ্গে একটু কথা বলতে, একটু সময় কাটাতে। আর এখানে তোমরা অ্যাকচুয়ালি একে অপরকে জানতে চাইছো, বুঝতে চাইছো। এখানে তোমরা চাইছো তোমাদের সঙ্গে কিছুটা সময় কাটলে তুমি তাকে বুঝবে, সে তোমায় বুঝবে। এবং একে অপরকে বোঝা মানে একে অপরকে সময়ের সম্পর্ককে সময় দেওয়া মানে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা, সম্পর্কটা স্ট্রেংথ ফিরিয়ে আনা। এখানে কেউ মন থেকে চাইছে তোমার সঙ্গে ডেট করতে, তোমার পার্টনার দিয়ে বলছি আমি, তোমার সাথে মিলবে, তার সাথে মিলবে, দুজনের সাথে মিলতে পারে, যেরকম ভাবে মিলবে নিও। কিন্তু এখানে তোমার পার্টনার চাইছে যে তোমার সাথে একটা ডেটে কোথাও যেতে, যেখানে তোমরা একান্তই ব্যক্তিগতভাবে তোমাদের সময় কাটাবে, যে সময়টা তোমাদেরই সময়, যে সময়টা তোমাদের সম্পর্ককে অনেকটা মজবুত করবে, তোমাদের কাছে আসতেও সাহায্য করবে। অন্তত সেই মুহূর্তে এটাই ভাবছে তোমার পার্টনার চাইছি তোমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে। যেখানে কারুর কারুর পার্টনার আছে যারা সময় কাটাতে চাইছে, খুবই ভালো ব্যাপার। হিলিং হার্ট, ঠিক আছে। কোথায় এখানে তোমরা একে অপরকে হার্টকে হিল করো। তোমার সঙ্গে সে যখন তাকে খুব কমফর্ট ফিল করে, তুমি যখন তার সাথে থাকো খুব কমফর্ট ফিল করো। যে মানুষটার সঙ্গে কথা বলতে গেলে মুখে হাসি থাকে, যে মানুষটার সঙ্গে কথা বলতে গেলে আমাদের কথা বলার পর মনে আমাদের শান্তি আসে, যে মানুষটার সঙ্গে কথা বলার পর সারাদিন ধরে সেই ব্যাপারটা মনে থাকে, তার মানে না তো তার এনার্জি খারাপ, না তো তার মনে তোমার জন্য কোনো এনার্জি খারাপ আছে। মানে এক এক সময় দেখবে যে আমরা এক একজনের সঙ্গে কথা বলার পর পুরো মুডটাই বিগড়ে যায়। তখন আমাদের অস্বস্তি হয়, বিরক্তি লাগে, সব কাজেই বিরক্তি লাগে। তার মানে ওখান থেকে তুমি কিছু না কিছু নেগেটিভিটি নিয়ে নিয়েছো। সে হয়তো তোমার সঙ্গে খুব হেসে ভেসে কথা বলেছে, কিন্তু সেখান থেকে তুমি অতটা ভালো এনার্জি পাওনি যেটা তার মনে ছিল। তো সেখান থেকে তার জন্য তোমার মুড অফ হয়ে গেছে, বা তোমার অস্বস্তি লাগছে, বিরক্তি লাগছে, এরকম লাগছে। আবার কিছু মানুষের সঙ্গে কথা বলার পর সারাদিনের মধ্যে সেটা মনে থাকে এবং আমাদের মধ্যে হিল করে দেয়, খুব ভাল লাগে ব্যাপারটা। এবং আমরা আশা করে থাকি যাতে আবারও এই ব্যাপারটা হয়। তার মানে কি, এই কথাবার্তা হয় বা দেখা হয়, তার মানে কি তার সঙ্গে কোথাও তোমার যখন কথা হয়েছে, তুমি যখন হিল হয়ে গেছো বা সেও হিল হয়ে গেছে, তার মানে না তো তোমার জন্য, তোমার তার জন্য কোনো মনে কিছু খারাপ আছে, তার মনে তোমার জন্য কিছু খারাপ নেই। তার জন্য তোমরা একে অপর এনার্জিটাকে টাচ করতে পেরেছো এবং সেটা তোমাদের সারাদিনকে খুব রিফ্রেশ রেখেছে। তার জন্য তোমরা বারবার সেই কথাটা মনে করছো, মনে পড়ে তোমাদের মানে হাসি পেয়েছে, ভালো লেগেছে, যেটা আমরা করি। আর সেখানে তোমাদের কোথাও শান্তি ফিল হয়েছে। সেখান থেকে তার মানে দুটো মানুষই খুব পজিটিভ। তুমি তার কাছে এরকমই একজন মানুষ, ঠিক আছে। তোমার সাথে কথা বলতে তার ভালো লাগে, তোমার সঙ্গে সময় কাটাতে তার ভালো লাগে, কারণ তার কোথাও মনে হয় তার হার্টটা হিল হয়ে যাচ্ছে। এখানে দেখো কেউ কারোকে তোমরা এখানে তোমাদের কারোর হয়তো ইগো আছে, আবার ফিয়ারও আছে। এখানে দেখো একটা কথা বলবো, কেউ একটু স্ট্রাববার্ন বা ইগোর সমস্যা থাকলেও সে কিন্তু নিজেকে চেষ্টা করছে পাল্টাতে, কেননা তার কোথাও মনে হচ্ছে যে বারবার এই সমস্যাগুলোর জন্য তোমাদের সম্পর্কতে একটা দূরত্ব আছে, যেটা তার ভালো লাগছে না। একটা মানুষ একটা মানুষকে তখনই পাল্টাতে যায়, একটা মানুষ একটা মানুষের জন্য তখন পাল্টাতে চায় সেই মানুষটাকে যখন সে সত্যিকারে ভালোবাসে, কারণ কেউ নালে কারোর জন্য পাল্টায় না। পাল্টাতে গেলেই মনে হয় কেন পাল্টাবো আমি আমাকে। আমি এখানে এটা বলছি না যে নিজেকে পুরো পাল্টে ফেলে, সে কথা বলছি না, কিন্তু আমরা যদি কারোর জন্য একটু কিছু পাল্টাই, ধরো সাজগোজ বা কথাবার্তা, সবটাই পজিটিভ দিকে বলছি, হয়তো আরো ভালো হলো, তার ব্যক্তিত্ব হয়তো আরো ভালো করে প্রকাশিত হলো। তো কুঁড়ি বা ফুল যখন পরিবেশ পরিস্থিতিটা খুব সুন্দর পায়, পরিবেশ যখন পরিস্থিতি যখন ডিভাইন যখন তাদের সম্পূর্ণটুকু দেয়, তখন একটা কুঁড়ি খুব সুন্দর করে ফুলে পরিণত হয় এবং সেটা প্রস্ফুটিত হয়। তো ঠিক সেরকম ভাবে যদি কোনো ভালো মানুষের সান্নিধ্যে আসি আমরা, তখন থাকতে থাকতে আমাদের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে সেগুলো সরতে শুরু করে। আর আমাদের মধ্যে যে ভালো কিছু আছে সেগুলো সামনে আসতে শুরু করে। তো এটা তো কোনো কিছু খারাপ নয়। তোমাদের মধ্যে তোমরা যদি কিছু পাল্টাতে চাও, সেটা হয়তো কিছু তোমাদের, তোমরা জানো যে ঠিক আছে আমার রাগটা বেশি, ঠিক আছে একটু কমিয়ে ফেলি, সেটা কোনো খারাপ কিছু নয়। তো সেরকম তোমাদের মধ্যে কিছু হয়তো আছে যেটা তোমরা ভাবছো যে রিলিজ করে দেবে, শুধুমাত্র সেই মানুষটাকে ভালোবেসে। এটাও কিন্তু অনেক বড় পাওয়া। কেন, ওই যে বললাম কেউ কারোর জন্য এমনি পাল্টাতে চায় না। যদি একটা মানুষ একটা মানুষকে সত্যি খুব ভালোবাসে মন থেকে, তবে সে তার জন্য বদলায়। তোমার পার্টনার তোমার কোথাও একটা খুব নিজের জীবনে খুব, যেমন হিলিং, হিলিং হার্টে যেমন এসছে, তুমি তাকে হিল করতে পারো। তারপর তোমার সাথে কথা বলে, তোমার সাথে সময় কাটিয়ে তার ভালো লাগে। আবার দেখো এখানে তোমার কোথাটা সে গুড লাক হিসেবেও দেখে। তুমি তার জীবনে থাকলে অনেক কাজের হয়তো সে স্মুথলি কাজগুলো করতে পারে, অনেক সময় অনেক সমস্যার সমাধান হয়ে যায়।
যে আর্ন করার যে রাস্তাটা, সেখানে কোনো সমস্যা আসে না। কিছু না কিছু হতে পারে, ব্যবসা হতে পারে, কাজ যাই করুক না কেন, তুমি তার কাছে একজন লাকি পার্সন যে থাকলে তার জীবনে অনেক কিছু ভালো হয়, যে ভালোটা তাকে এক ধাপ করে আরো একটা ভালো মানুষ হওয়ার দিকে এগিয়ে দেয়। আবার এখানে অ্যাবান্ডেন্স মানে প্রচুর ভালো কিছু আসছে, যে ভালোটা তোমাদের একে অপরের সঙ্গে কানেক্ট করতে সাহায্য করছে। একে অপরকে তোমরা একটা বুস্ট আপ দিচ্ছ, একটা ব্লেসিং হিসেবে তোমার পার্টনার তোমাকে দেখছে, যে ব্লেসিংটা তার জীবনে থাকবে সব দিক দিয়ে সে ফুলফিল হবে। আর এরকম মানুষ যখন আমাদের জীবনে আসে, আমাদের কাজে উন্নতি হয়, নানা রকম দিক হলে স্পিরিচুয়ালিটির দিকে মন আসে, ভেতরে যে আমাদের ভালো গুণগুলো আছে সেগুলো আস্তে আস্তে প্রস্ফুটিত হতে শুরু করে। একটা মানুষ খুব সুন্দরভাবে আরো পরিণত হয়ে যায় এবং সেগুলো আশেপাশের লোকেদেরও চোখে পড়ে। ব্যক্তিত্বের পরিবর্তন, আমি সবটা ভালোর দিকেই বলছি। প্রচুর ভালোবাসা আছে, আনকন্ডিশনাল লাভ আছে তোমাদের। এখানে সেলফ লাভ করো, তোমরা কেউ আছো, অ্যাট্রাকশন আছে, অ্যাফেকশন আছে। হ্যাঁ, এখানে তোমরা অতি অবশ্যই আহ প্রচুর ভালোবাসা যেহেতু আছে, এটা কেয়ার করার ব্যাপার আছে। তোমরা যদি কেউ খারাপ থাকো, তো উল্টো দিকে মানুষটা মন থেকে সত্যি সেও অনেকটা লো ভাইব্রেশনে থাকে। তো সেও সবসময় চেষ্টা করে তোমাকে যাতে মোটিভেট করা যায়, তোমার বোঝানো যায়, তুমি যাতে কোনো খারাপ না ভাবো। কেননা সে চাই না তুমি খারাপ থাকো। এখানে কেউ তো আছে যারা আনকন্ডিশনাল ভালোবাসো, কি পাবো কি পাবো না, কি হবে কি হবে না জানি না, কিন্তু এই মানুষটাকে আমি সব খুব ভালোবাসি সত্যিকারে। তো ভালোবাসা এত কিছু দেখেও হয় না, হিসেব করে সম্পর্ক হয় না, হিসেব করে ভালোবাসা তো হয়ই না। হিসেব নিকাশের সম্পর্কে কখনো ভালোবাসা থাকে না, সেখানে অনেক রকম আন্ডারস্ট্যান্ডিং থাকে। তো এখানে তোমরা কেউ আছো যারা সত্যিকারের ভালোবাসো, যারা এত হিসেব নিকেশে খাতা খুলে বসেনি, তারা প্রচুর কেয়ার করো, তারা চাও পার্টনারের গ্রোথ হোক জীবনে, তারা তাদের মতন সাপোর্টও করো। আর এখানে যে যার আমি এনার্জি ফিল করছি, তার এনার্জিটা কিন্তু খুব পজিটিভ, যেটা সে মন থেকে চায় যে পার্টনারের ভালো হোক, পার্টনার ভালো থাক। আর এটাও কিন্তু সত্যি একটা চাওয়ার মতনই বিষয়, কারণ আমরা যাকে ভালোবাসি সে খারাপ থাকলে আমাদের সত্যি ভালো লাগে না। যতই রাগ হোক, মান অভিমান হোক, সেটা একটা জায়গায়, কিন্তু একটা মানুষ খারাপ থাকুক সেটা আমরা কেউ চাই না। এখানে তোমাদের ডিভাইন টাইমিং কাজ করছে, তোমরা অপেক্ষা করছো, ডিভাইনও তোমাদের কিছু না কিছু সুযোগ দিচ্ছে। খুব ভালো সময়, তোমাদের পরিবর্তন ভালো কিছু আসতে চলেছে, তোমার পার্টনারও চায় তোমাদের এই সময় পরিবর্তন হোক, তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তন হোক, তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করো। এছাড়া তোমার পার্টনার এটাও চায় এই সম্পর্কে কিছু না কিছু প্রোগ্রেস আসুক, গ্রোথ আসুক। তাই না? এখানে প্রচুর মিসিং এনার্জিও আছে। তোমার পার্টনার তোমাকে খুব মিস করে, ঠিক আছে, মন থেকে মিস করে। একদম মিসিং এনার্জি, যেটা একদম সত্যিকারের পিওর মিসিং এনার্জি, এরকম নয় যে ওই কাজকর্ম নেই বলে বসে বসে ভাবছে, তা নয়। হাজার কাজ, হাজার ব্যস্ততা, সবকিছুর মধ্যেও সে তোমাকে মিস করে। হ্যাঁ, হতে পারে তুলনামূলক কোনো সময় খুব কম, কোনো সময় একটু বেশি, তাই না, সেটা ডিপেন্ড করে পরিবেশ পরিস্থিতির উপর, কিন্তু একটা মানুষ কন্টিনিউ তোমাকে মিস করছে, সেটা অনেক বড় কথা। তোমার পার্টনার তোমার খুব কিউট দেখে, তোমার মধ্যে হয়তো ছেলে মানুষই আছে, ইনার চাইল্ড তোমার মধ্যে আছে, সেটা প্রভাবটা বেশি আছে। তোমার পার্টনার এটাকে অ্যাপ্রিসিয়েট করে, আর নয়তো তোমার পার্টনার তোমার সঙ্গে একটু চাইল্ডিশ বিহেভ করে, তার জন্য হচ্ছে আহ কারণ দেখো, একটা মানুষ সব জায়গায় প্র্যাকটিক্যাল থাকলে কাছের মানুষের কাছে সে তার ব্যক্তিত্বটাকে প্রকাশ করে। তোমার পার্টনার যেখানে যাই হোক না কেন, তোমার কাছে সে একটু চাইল্ডিশ নেচারটা তার তোমার কাছে চলে আসে। কোথাও সে তোমাকে একটা খুব কাছের মানুষ হিসেবে দেখে। প্রচুর রোম্যান্স আছে, ঠিক আছে, ব্লুমিং রোম্যান্স, খুব শীঘ্রই তোমাদের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসে, প্রচুর ইন্টারেস্ট আছে তোমার প্রতি, যে তুমি কি করছো, তোমার কাজ কি চলছে, তুমি কেমন আছো, তোমার জীবনে কি চলছে। সবটাই একটা কারণে সে তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চায়, সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়। এখানে একটা ডেটের এনার্জি আছে, তো কেউ তো একটা চাইছে মন থেকে তোমাদের সঙ্গে ডেট করতে। সার্বিকভাবে যদি বলি, তোমার পার্টনারের সম্পর্কে কি কি পরিবর্তন চাইছে, এক তো সে তোমার সঙ্গে ডেট করতে চাইছে, কারণ সে চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে গেলে সম্পর্কতে একে অপরকে সময় দিতে হবে, কিছু বলতে হবে, বুঝতে হবে। এছাড়া দেখো, তুমি তার হার্টকে হিল করো, তুমি তার শান্তির জায়গা, কমফোর্ট জোন। সেও জানে তার মধ্যে কিছু না কিছু সমস্যা আছে, সেগুলো সে পাল্টানোর চেষ্টা করছে। এখানে তোমাকে সে তো খুব লাকি পার্সন দেখে। প্রচুর ভালোবাসা আছে, ভালোবাসার কোনো কমতি নেই, আনকন্ডিশনাল লাভ আছে, কোনো কন্ডিশন স্বার্থ শর্ত কি পেলাম নেই, নিঃস্বার্থ ভাবে সে তোমার ভালোবাসে, মন থেকে ভালোবাসে, সত্যিকারে ভালোবাসে। তোমার কেয়ারও করে, সে তোমার সেলফ লাভ সে খুব পছন্দ করে।
এখানে ডিভাইন টাইমিং কাজ করছে, খুব শীঘ্রই তোমাদের জীবনে ভালো কিছু পরিবর্তন আসবে। এছাড়া তোমার পার্টনার তোমাকে খুব কিউট দেখে এবং তোমার বেশ কিছু আচরণ তাকে মুগ্ধ করে, তোমার কথাবার্তা তাকে মুগ্ধ করে। তার মধ্যে যে ইনার চাইল্ডটা আছে, তার মধ্যে যে ছেলে মানুষটা আছে, সেই চাইল্ডিশ নেচারটা একমাত্র সে তোমার কাছে তুলে ধরে, কেননা তুমি তার কমফর্ট জোন। তো অতি অবশ্যই তোমার কাছে সে অন্যরকম একটা ব্যক্তিত্বের প্রকাশ পায়। তো এখন তোমাদের পার্টনার যে পরিবর্তনটা চাইছে সেটা খুব ভালো পরিবর্তনই চাইছে। তো প্লিজ লাভ ভাইব্রেশন সেন্ড করো যতটা পারবে, আর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, এনার্জি এক্সচেঞ্জ করো, তোমরা যেটা করো এখানে। তার থেকে বড় কথা হচ্ছে পজিটিভ থাকো, সাপোর্ট করো। তো আজকে এই পর্যন্তই। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।